আচ্ছা আপু আমি কোনো কিছুই বলি নাই, সব পাঠিয়ে দেওয়ার ও কথা। এমন একটা ওইখান মেয়ে। থেকে এবার আখি জানালো তিশা তার জামা কাপড় পাঠিয়ে দেওয়ার কথা বলেও আর দেয়নি কেন। তিশাই বলছে যে আমার হক, কারণ এখানে আমি ছিলাম, আমরা তিনজন মিলেই একসাথে ইনকাম। আগে তিশার একটা লাইভে দেখা যায় তিশা আখির জামা কাপড়গুলো সব আলমারি থেকে বের করে কার্টুন বক্সে পুরে রাখে আখির কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর তাই তো আখির লাইভে এসে পাবলিক জিজ্ঞেস করে তোমার জামা কাপড়গুলো তুমি পেয়েছো কেন, সেটা ভিডিও করে দেখালে না। আর সেই ভিডিওতে আখি জানায় তার ড্রেসগুলা এখনো পাঠানো হয়নি, পাঠানোর কথা বলেও ওরা দিয়ে যায়নি, কারণ ঈদের পরে ছাড়া নাকি আখির ড্রেসগুলো ওরা আর পাঠাতে পারবে না। লাইভে আখি এও বলে আমি কখনোই আমার পোশাক আশাক কোনো কিছুই চাইনি, তিশা নিজের ইচ্ছাতেই দিতে চেয়েছে, কারণ ওই বাসাতে থাকতে তিনজনা মিলে ভিডিও করেছি, যদি কিছু ইনকাম হয়েছে তাহলে তার ভাগিদার আমিও। আর জামা কাপড়গুলোর কথাও তিশা নিজে বলেছে যে এইগুলার হকদার আমি, এজন্য আমার জামা কাপড় তিশা পাঠিয়ে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, আখি আরো বলে ওই বাসা থেকে যখন আমি চলে আসি তখন ওখান থেকে আমি কিছুই আনিনি, আমার সোনা দানা গয়নাগাটি ফোন এমনকি নিজের জামা কাপড়ও নিয়ে আসিনি। আমার ফোন আর তিশার ফোন তো ঋণের জন্য আগেই বিক্রি করে দেওয়া হয়েছিল এবং আমাদের যত গয়নাগাটি আছে ঋণের জন্য আগেই তা বন্ধক রাখা হয়েছিল। শুধু এই লাইভে নয়, প্রতিটা লাইভেই দেখা যায় তিশাকে অনেক সম্মান দিয়েই কথা বলেছে আখি, যদিও তিশা প্রতিটা লাইভে বা ভিডিওতে আখিকে ছোট করে কথা বলেছে। শুধু তিশাই নয়, আহাদও ছিল তিশার সাথে সংযুক্ত, বিভিন্ন রকম দোষ ত্রুটি তুলে ধরেছে আখির। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে প্লিজ জানিয়ে যাবেন এবং আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। এর আগের ভিডিওতে সিলেট থেকে কমেন্ট করেছিলেন সাইমা আপু, ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য।